আব তেরা ক্যা খবর এর কালিয়া পর্বের এটি চতুর্থ পর্ব এবং ঘটনাটি উত্তরপ্রদেশের বারেলির। তো যাকে দেখছেন তার সাথে বড় একটি অদ্ভুত কাজ ঘটে গিয়েছে ঘটনা। তো আমরা চলুন শুনি সে কোন ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে। के जंतर मंतर पर धरने में शामिल होना बरेली के एक असिस्टेंट प्रोफेसर को भारी पड़ गया। बहेड़ी स्थित गन्ना उत्पादक स्नातकोत्तर महाविद्यालय के असिस्टेंट प्रोफेसर डॉक्टर मोहित भारद्वाज ने आरोप लगाया है कि धरने से लौटने के अगले ही दिन कॉलेज प्रबंधन ने बिना किसी नोटिस और बिना विभागीय जांच के उनकी नौकरी खत्म कर दी। তো আপনারা শুনলেন তার সাথে কি ঘটেছে। এনার নাম মোহিত ভরদ্বাজ এবং বরেলির একটি বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপক। তো বর্তমানে যে প্রটেস্ট চলছিল কিছুদিন আগে, দুদিন আগে, তিনি কোনো কথাবার্তা না বলে হঠাৎ করে আহ, আনন্দ উপভোগের জন্য বলুন কিংবা মিয়া জুনায়েদের হাতের সুস্বাদু বিরিয়ানি খাওয়ার জন্য বলুন অথবা ওখানকার আনন্দ উপভোগ করার জন্য বলুন চলে গেলেন যন্তর মন্তর দিল্লির। সেখানে গিয়ে প্রোটেস্টে খুব আনন্দ উৎসাহ নিয়ে উদ্দীপনার সাথে প্রোটেস্ট করলেন, বিরোধ করলেন। তারপরে যখন কলেজে ফিরলেন শুনলেন ওনাকে সাসপেন্ড করা হয়েছে কলেজ থেকে। তো বাংলা একটা প্রবাদ আছে যে খাস হলো তাঁতি তাঁত বুনে, কাল হলো এরে গরু কিনে। তো বেচারা মোহিত ভারদ্বাজ, তুমি চাকরি করছিলে করো, কি দরকার ছিল তোমার চাকরি ফেলে প্রোটেস্টে যোগ দেওয়ার? যদি তোমার বাড়ির পাশে প্রোটেস্ট হতো তাহলে তুমি যে যেতে, সেটাও একটা বিষয় ছিল। কিন্তু তুমি কোথায় ব্যারেলি আর কোথায় দিল্লি, মোটামুটি 250-300 কিলোমিটারের একটা পথ পাড়ি দিয়ে তুমি ওখানে 2-3 দিন থাকলে, প্রোটেস্ট করলে, আর কলেজ কর্তৃপক্ষ তোমাকে সাসপেন্ড করতেই পারে। কলেজের তো কতগুলো নিয়ম কানুন আছে। যখন কোনো সরকারি চাকরিজীবী সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে না, এই বিষয়টা মাথায় থাকা উচিত ছিল। সরকারি চাকরিজীবীরা সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে না, তাহলে তো চাকরি থাকে না। এটা শুধু এখন নয়, কংগ্রেস আমলেও ছিল। কংগ্রেস আমলের ভুরি ভুরি উদাহরণ দেখা যায় যারা সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করে শুধু চাকরি নয় জীবন খুইয়েছে। কোথায় গায়েব হয়ে গিয়েছে তারা, তাদের কোনো খবর নেই। তারপরে এই বিষয়ে তুমি কি কিছু বলবে? বলো শুনি। डॉक्टर मोहित भारद्वाज हूँ। मैं अभी 18 तारीख को किसान आंदोलन में, जो छात्र आंदोलन में सम्मिलित होने के लिए जंतर मंतर गया था। छात्रों के समर्थन में गया था, क्योंकि जो छात्रों की परीक्षाएं लीक हो रही थी, पेपर लीक हो रहे थे, जिसमें बच्चे सुसाइड कर रहे थे। मैं बड़ा आहत था, उन लोगों की समस्याओं से बहुत ज्यादा आहत था। इस वजह से मैं जंतर मंतर एक आह्वान पर, छात्रों को एकत्र आह्वान पर मैं गया था। और वहां से जब मैं कॉलेज से आया, आने के बाद 21 तारीख को आ गया था, 22 तारीख को मुझे कॉलेज से निष्कासित कर दिया। তো আপনারা শুনলেন ভদ্রলোক যে ছাত্ররা যখন আন্দোলনে ডাক দিয়েছিল তখন উনি আর থাকতে পারেননি, উনি নিজেকে ধরে রাখতে পারেননি। ওনার ভিতরে সেই জোশ, সেই প্রতিবাদী জোশ জেগে ওঠার কারণে উনি কলেজের সবকিছু ফেলে চলে গেলেন প্রোটেস্টে। 2-3 দিন প্রোটেস্ট করলেন বা তারও বেশি সময় ধরে। তারপর যখন কলেজে ফিরলেন দেখলেন ওনাকে কলেজ থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। ওনার কাগজপত্র রেডি, জাস্ট হাতে ধরিয়ে ওনাকে বের করে দেওয়া হয়েছে সোজা বাইরের দিকে। তো তুমি চাকরি করছিলে করো, তোমার যাওয়ার কি দরকার ছিল প্রোটেস্টে? প্রোটেস্ট ছাত্রদের ছিল, ছাত্ররা করতো। তোমার কপাল ভালো, তোমাকে শুধু কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। দেখো না এখন সবার কি হচ্ছে। যারা ওখানে হুড়দম করেছিল, যারা ওখানে আতঙ্ক তৈরি করার চেষ্টা করছিল কিংবা যারা ওখানে উৎপাত করছিল, সরকারি সম্পত্তি নষ্ট করছিল, তাদের অবস্থা কি এখন সেটা তো দেখতে হবে। সবগুলোকে এখন ধরা হচ্ছে, একদম খুঁজে খুঁজে বের করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। সবগুলোর বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে। আমরা শুনেছি যে 200 জনকে অলরেডি ব্ল্যাক লিস্টে করে দেওয়া হয়েছে সরকারি খাতায়। অর্থাৎ তাদের ভবিষ্যৎ শেষ। যাদেরকে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হয়েছে সরকারি খাতায়, তাদের সরকারি চাকরি, কোম্পানির চাকরি, প্রাইভেট কোনো কিছুই জুটবে না। তাদের জন্য এখন দিন মজুরি দিহারি করতে হবে, তাছাড়া কোনো পথ খোলা নেই। মানুষকে বুদ্ধি দিয়ে কাজ করা উচিত। সবসময় আবেগে আপ্লুত হয়ে কিংবা রাজনৈতিক প্রভোকেশনে এসে ঝাঁপিয়ে পড়া উচিত নয়। যারা সরকারি চাকরিজীবী তাদেরকে সবসময় এই বিষয়ে মাথায় রাখতে হবে যে আমি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারি। হ্যাঁ, আমার অখিলেশ যাদবকে ভালো লাগতে পারে, রাহুল গান্ধীকে ভালো লাগতে পারে, তার অর্থ এই নয় যে আমি তাদের কথায়, তাদের প্রভোকেশনে লাফ দিয়ে গিয়ে সরকারের বিরুদ্ধে একদম শুরু করে দেবো চিৎকার চেঁচামেচি, সরকারের চরম বিরোধ করব কিংবা অশ্লীল ভাষায় সরকারকে আক্রমণ করব।
তাহলে তো এটা হবেই। এখন গিয়ে অখিলেশ যাদবকে ধরো, অখিলেশ যাদবকে গিয়ে ধরো, রাহুল গান্ধীকে গিয়ে ধরো যে আমার তো চাকরি চলে গেছে, এখন দেখো তোমাকে কেউ তারা তাদের বাড়িতে চাকরি দেয় কিনা, কিংবা তাদের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট করে নেয় কিনা। মানুষের এতটুকু বুদ্ধি থাকা উচিত যে কোথায় যেতে হয় কোথায় যেতে হয় না। ছাত্রদের আন্দোলন ছিলই না ওখানে, যখন উম, যখন নারাবাজি করা হচ্ছিল, ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা দিত, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু ওখানে চলে আসলো কি, ব্রাহ্মণ বাচ্চা আজাদি, আরএসএস সে আজাদি, মনু বাচ্চা আজাদি, বিজেপি সে আজাদি, বাস নাম রহেগা আল্লাহ কা। তখন বোঝা উচিত ছিল ওই প্রোটেস্ট আর ছাত্রদের প্রোটেস্ট নেই, প্রোটেস্ট হাইজ্যাক হয়ে গিয়েছে। প্রোটেস্ট তার গতিবিধি হারিয়ে অন্য অন্য লাইনে চলে গিয়েছে ততক্ষণে। এই এই সামান্য বুদ্ধিটুকু যাদের মাথায় ছিল না, তারপরেও যারা ওখানে তোড়ফোড় করেছে, তাদের বিরুদ্ধে তো এখন তাবড়তোড় অ্যাকশন নেওয়া হবে। আর সেই অ্যাকশনে যখন সরকারি চাকরিজীবী কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি থাকবে, তখন তার বিরুদ্ধে তো আরো অ্যাকশন কঠিন হবে। কারণ সমাজের যারা শিক্ষিত নাগরিক, যারা জিম্মেদার নাগরিক যাদেরকে বলা হয়, তারা তো সরকারের প্রতি বা দেশের প্রতি কিছুটা তো থাকবে, তাদের দায়িত্ব। কিন্তু সেই সমস্ত দায়িত্বে থাকা ব্যক্তিরা যদি ওখানে গিয়ে উশৃঙ্খলতার সাথ দেয়, উশৃঙ্খলতা করে, তাহলে তাদের বিরুদ্ধে তো কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নেওয়া হবে। এখন যদি মনে করা হয় যে তোমার চাকরি চলে গিয়েছে, তোমার এতে তোমার কিছু করার নেই, এখন কলেজের বিরুদ্ধে কিছু করতেই পারবে না, কি করবে? তুমি ফাঁসবে ওখানে, তোমার কাগজপত্র বের করে তোমাকে এমন ভাবে ভাসানো হবে, এমন ভাবে তোমাকে ধরা হবে, ছাই দিয়ে ধরবে, নড়াচড়া করার জায়গা হবে না। এখনো সুস্থ হও, স্বাভাবিক হও। আর যদি রাজনৈতিক জোশে এসব করে থাকো, তাহলে যাও তোমার দেশের রাজনৈতিক নেতাদের কাছে, অখিলেশ যাদবের কাছে যাও, রাহুল গান্ধীর কাছে গিয়ে তোমার চাকরি পুনর্বহালের জন্য তাদেরকে দিয়ে সুপারিশ করাও, দেখো কাজ হয় কিনা, বলে হতেও পারে। আর এখনো তো তোমার বিরুদ্ধে যোগী পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, যেভাবে অ্যাকশন নিচ্ছে সব জায়গায়, যখন অ্যাকশন নেবে তখন তোমার ফ্যাকশন হয়ে যাবে সবকিছু। ধন্যবাদ সবাইকে।